জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকলেও তা প্রতিদিনই উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আর কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সে বিষয়ে বিজিবিকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিজিবি দিবসে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সোমবার পিলখানা সদর দপ্তরে পালিত হয় বিজিবি দিবস 2025। শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ আপনার সানুগ্রহ উপস্থিতি। অনুষ্ঠানে বিজিবির চলতি বছরের সাফল্য তুলে ধরে মহাপরিচালক বলেন, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি আগের চেয়ে আরও সুসংগঠিত। আজকের এই মহতী অনুষ্ঠানে আমি জোর গলায় বলতে পারি, বিজিবি আজ অতীতের সকল সময়ের চেয়ে অধিক সুসজ্জিত ও সুসংগঠিত। বিগত এক বছরে বিজিবিতে প্রতিষ্ঠা লাভ করেছে একটি বর্ডার গার্ড ব্যাটালিয়ন, একটি স্টেশন সদর দপ্তর, একটি গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও একটি K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার। এবছর কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিজিবির 72 সদস্যকে বিভিন্ন রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয়। সীমান্ত দিয়ে অপরাধী অনুপ্রবেশ বা পলায়ন রোধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আপনাদের কাছে আমার অনুরোধ রাখব, চেইন অফ কমান্ডের প্রতি পূর্ণ আস্থা এবং অনুগত্য বজায় রাখবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ঘিরে অস্ত্র ঢুকলেও প্রতিদিনই তা উদ্ধার করা হচ্ছে। 2-4টা যে অস্ত্র ঢুকতেছে না তা না, এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে, এই 1-2টা করে কিন্তু ডেইলি, একদিন 5টা বিদেশি পিস্তলও কিন্তু ধরা হয়েছে। মানে কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা দেয় বিজিবি। সাজিদ সরকার, 71, ঢাকা।